আদিত্যর হাতে সুদীপা লেখা লকেটটা দেখে সব স্মৃতি ফিরে পেল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলার প্ল্যান ভেস্তে দিয়ে অভ্র রূপাকে রক্ষা করে। রূপাকে নিয়ে কুন্তলা বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইলেও কিছুতেই অভ্র রূপাকে দেয় না। তবে সঞ্চারী ওই গহনা চুরি করায় পরমা সঞ্চারীর মুখোশ সবার সামনে খুলে দেয়। থেমে থাকে না সঞ্চারীও পরমার দিকে দোষের আঙুল তোলে। পরমা নাকি এই বাড়িতে থেকে নোংরামি করছে। তবে সঞ্চারী সব কি বলছে সেটা জানতে চাওয়ার আগেই সেখানে হাজির হয় সুদীপা এবং আদিত্য। সুদীপা পরমার কথা ভেবে অভ্রর কথা ভেবে সঞ্চারীকে থামিয়ে দেয় এবং সুদীপা রুদ্রমূর্তিতে সঞ্চারীকে বুঝিয়ে দেয় সঞ্চারী মুখ খুললে তার ফল কিন্তু ভালো হবে না। সঞ্চারীও বুঝতে পারে যে বেশি বাড়াবাড়ি করলে এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেবে এই সুদীপা, পরমা, এরা সবাই মিলে। গহনা চুরির জন্য সঞ্চারীর উপর প্রচন্ড ক্ষেপে গিয়ে গায়ত্রী চৌধুরী সঞ্চারীকে বলে দেয় 2-4 দিনের মধ্যেই তুমি তোমার ব্যাগপত্র নিয়ে এখান থেকে বিদায় হবে। তবে সঞ্চারী মনে মনে ভাবে বিদায় তো আমি হবই না, আর এই পরমা সুদীপা এই দুটোকে আমি শিক্ষা দেব। এই বলেই সঞ্চারী ওখান থেকে চলে যায়। আর সুদীপা আদিত্য দুজনেই রূপাকে নিয়ে আউট হাউসে ফিরে যায়। রূপার সাথে যে কি হতে যাচ্ছিল সুদীপা বুঝতে পারে, তাই আদিত্যকে বলে যে মিস্টার চৌধুরী, আজ আমরা সঠিক সময়ে না এলে, দাদাভাই সঠিক সময়ে না এলে আজ কিন্তু এনার অবস্থা অনেক খারাপ হয়ে যেত। ওই গুরুমাকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে, কারণ ওই গুরুমা যা কিছু তাই করতে পারে, কারণ ওই গুরুমা যা নয় তাই করতে পারে। আর উনি বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে। আমাদেরকে ওই গুরুমার কবল থেকে সব সময় এই মানুষটাকে রক্ষা করতে হবে। সুদীপার দিকে অবাক হয়ে তাকিয়ে আদিত্য ভাবতে থাকে, অন্যের জন্য আপনার কত চিন্তা, তাই না? আপনার কত ভাবনা, আপনার মধ্যে আমি যে এক অদ্ভুত ভালো লাগা খুঁজে পাচ্ছি। তবে যখনই সুদীপা ওখান থেকে চলে যেতে যায়, আদিত্য সুদীপাকে বলে, সুদীপা দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। এই বলে আদিত্য ওই লকেটটা বের করে সুদীপাকে দেয়। সুদীপা ওই লকেটটা দেখে চমকে যায়, কারণ ওটা তো সে বিক্রি করে দিয়ে এসেছিল। সুদীপা আদিত্যকে বলে, লকেট? এটা আপনি কোথায় পেলেন? এ বলে সুদীপা ওটা হাতে নেয়। ঠিক তখনই সেখানে রূপা এসে দাঁড়ায় এবং রূপা ওই লকেটটা দেখে সুদীপার হাত থেকে লকেটটা নিয়ে বলে, কই দেখি দেখি। এই বলে ওই লকেটটা খোলে এবং খুলে সুদীপা নাম দেখে রূপা ভাবতে থাকে, সুদীপা, এই নামটা আমার খুব চেনা। রূপা চোখ বন্ধ করে এবং রূপা সব কিছু মনে পড়ে যায়। রূপা ভাবতে থাকে তার মা এই লকেট তার মেয়ের গলায় পরিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, তোমরা এটাই যাও তো এভাবেই যেন রূপার সব কিছু মনে পড়ে যায়। ওই লকেট দেখতে পেয়ে কমেন্ট করে জানাতে ভুলো না।